হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আর আমি সোনামণি, আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। নীল পুজো উপলক্ষে আমাদের এখানে ঝাপান হয়, তো প্রত্যেক বছর তো একই রকম ঝাপান দেখি আর সাথে তোমাদেরকেও দেখাই। তাই এবছর ভাবলাম একটু অন্য রকমের ঝাপান দেখতে আসি, সেই জন্যই চলে এসেছিলাম আমাদের বেলডাঙ্গা হরিমতি স্কুলের পাশেই বাবার মন্দিরে। এখানে এসেই দেখলাম যে ভক্তরা বাবাকে আরেকটা মন্দির থেকে নিয়ে আসছে মাথায় করে। এখানকার নিয়মকানুনও আমি জানি না, আর এখানে কিভাবে ঝাপানো হয় সেটাও কোনো বছরই দেখিনি। আর এই যে আমাদের সেই হরিমতি স্কুল বেলডাঙ্গার, এই স্কুলেই আমি আর বোন 5 to 10 পর্যন্ত পড়েছি। তো 10 বছর পর আবার আমি আমার স্কুলে আসলাম, আর আমার বোন 5 বছর পর আবার ওর স্কুলে আসলো। জানো তো, আগে যখন আমরা এই স্কুলে পড়তাম তখন কিন্তু নীল পুজোর ঢাক বাজতো আর আমরা কিন্তু এক্সাম দিতাম, আর এই টাইমটাতেই আমাদের এক্সাম পড়তো শুধু। তো সেই সময়কার কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল। আর আমরা স্কুলে পড়তাম, বাট কোনো বছরই আমাদের হরিমতি স্কুলের পাশের মন্দিরে কিভাবে ঝাপান হয় না হয় আমাদের দেখতে আসা হয়নি। তো এই বছর ভাগ্যে ছিল, তাই আসলাম। আর এখানে দেখো একজনের ভর উঠেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এরপর তো দেখতে দেখতে ঝাপানো শুরু হয়ে গেল, তো তোমরাও দেখতে থাকো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাপান দেখার পর বোনকে বললাম পাটা ভীষণ ব্যথা করছে, চল স্কুলের ভেতরে গিয়ে একটু বসি। তো যেয়ে গিয়ে বসেছি, আর অমনি এসে দেখি যে ঝাপান শেষ হয়ে গেছে আর এখানে বান ফোড়ানো শুরু হয়ে গেছে। গাইস, ক্লাস 5-এ যখন ভর্তি হই তখন ফার্স্ট আমি এই ঘরটায় বসেছিলাম। তো দেখো, আর ওই যে পাশের রাস্তাটা দেখছো, ওই দিক দিয়ে হচ্ছে আমরা প্রাইমারি স্কুল যাই। তো অনেক দিন পর, মানে প্রায় 5-6 বছর পরে স্কুলে আসলাম, তো ফিলিংসটা আলাদা, অনেক ভালো লাগছে গাইস। এই রুমগুলোতে যখন আমরা শারীরিক শিক্ষা করতাম তখন হতো, আর এই যে এইদিকে টিফিন বসতো, খুব সুন্দর একটা। আর এখন পুরো লুকই চেঞ্জ।
আর এই যে দেখো মন্দিরের মধ্যে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে 3-4 জনের ভর উঠছিল, সেই কারণে তো মন্দির থেকে নেমেও আসতে বলছিল, বাট কেউই নেমে আসছিল না। আর আমার বোনও ভয় করছিল, তো আমি বোনকে বললাম যারা মন্দিরের উপর আছে তাদেরই ভর উঠছে, যারা নিচে আছে তাদের তো আর ভর উঠছে না, তোর ভয় পাওয়ার কী দরকার। ও বলছে আমি তো চুল ছেড়ে আছি। আমি বললাম চুলটা বেঁধে নে আর ভয় করিস না। তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হর হর মহাদেব।